আনার জন্য আনলাম না। এই জন্য নিয়ত করেন জলসা দেওয়ার আগে, ভাবেন বসে বসে আমার দেশের এই রোগে ভরা, এই রোগের কোনো ডাক্তার কারা, ওই রকম বক্তা নিয়ে আসুন আর বলুন জি যতক্ষণ পর্যন্ত জাতি পাল্টাচ্ছে না ততক্ষণ আপনি চেষ্টা করুন, আমরা আপনার পিছনে আছি। দেখবেন একটা দিন জাতি পাল্টাতে বাধ্য, একটা দিন জাতি পাল্টাতে বাধ্য। আর যদি মনে করেন না রং বেরঙের মৌলানা জলসাবে প্রতি বছর, জিন্দগি কখনো পাল্টাবে না। আমার বন্ধু, সারা পৃথিবী যত জলসা হয়েছে আজকের পর্যন্ত প্রত্যেকটি আলেম বলেছে মা বোনকে পর্দার বাইরে বার করবেন না। বলেছে না বলে নাই? বলেছে। এখন মা বোন বেশি বেরোচ্ছে না কম বেরোচ্ছে? আগে যত বেরোতো এখন আর তার মাপ কাটিতে না। আগে মা বেরোতো ব্লাউজ থাকতো এই পর্যন্ত, এখন ব্লাউজ টানতে টানতে একবার বগ খালি ওপর পার করে দিয়েছে। হ্যাঁ না বলেন না? জোরে বলেন। আগে ব্লাউজ পরলে একবার কী বলে আপনার নাভির নিচে পর্যন্ত, এখন ব্লাউজ নাভির তলা থেকে উঠতে 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 একবার মাদার ডিয়ারির ডগ পর্যন্ত চলে গেছে। তলাও ফাঁকা ওপরেও ফাঁকা। হ্যাঁ না বলেন না? বাবাজি, একটা সময় ছিল যে ঘর থেকে বার হলে নারীরা বলতো পুরুষদেরকে তুমি চলো, আমি একা যাব, তুমি চলো। তো পুরুষ মানুষ যদি বলতো আমার যাবার টাইম নেই, বলছে আমার যাবার দরকার নেই, কাছে যাবো আমি, তুমি যাবো না আমি যাবো না। এখন তখন বলতো তুমি না গেলে এখন আমি যাব না। আর এখনকার মেয়েরা বলে তোমার যেতে হবে না, তুমি কী করবে, আমি তো যাচ্ছি। হ্যাঁ না বলেন না? জোরে বলেন। আমার জলসা করে কী লাভ হলো? আমার জলসা শুনে কী লাভ হলো? আমার জলসা শুনিয়ে কী লাভ হলো? মেয়েরা পর্দায় যা ছিল তার থেকে বেশি বাইরে বেরিয়ে গেল। ওই বাবাজি, মেলার মাল খাওয়া হারাম আর জলসা থেকে ফুচকা খাওয়া আরাম। ওরে ব্যায়াম হজ করা ভালো, তবে ওই এলআইসির টাকাতে ভালো না। জলসা শোনা ভালো, বাড়ির মা বোনকে বাড়ির বাইরে বার করা মোটেই ভালো না। জলসাতে যা পেয়েছো 4 আনা, ওরা হারিয়ে দিয়ে গেছে 12 আনা। তুমি মাইনাসে চলেছো, লাভ করতে পারলে না। এই জন্য জলসা দিয়ে অনেক মানুষ বলে না কি হবে, মানুষের কিচ্ছু হয় না, লাভ হয় না। লাভ হবে কোথা থেকে? 4 আনা লাভ হয়েছে আর 12 আনা মাইনাস হয়েছে। লাভ না বেশি না লস? জোরে বলেন। বলে উদ্যম মাধ্যম বেচা কেনা আর গুনে দেখি লস হয়েছে 4 আনা। দোকানে এত খদ্দের ঠেলে সরানো যাচ্ছে না, হিসেব করে দেখে ক্যাশে মোটে টাকাই পড়ছে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো জলসা হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, পোলাও হচ্ছে, দামি দামি খাবার হচ্ছে, তাবারুক হচ্ছে, হ্যাঁ বলেন, সব হচ্ছে, কিন্তু জাতি সেই বেনামাজি থেকে গেছে। হ্যাঁ না বলেন? মেরে বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাই, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, জলসা দেওয়ার আগে নিয়ত করুন আমার জীবনে কোরআন আসতে হবে। আমি কোরআন বুঝবো আর কোরআন বুঝে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ, ফিরবো ইনশাআল্লাহ। তাহলে শেষ সময়ে একেবারে অন্তিম কালে শেষ লগ্নে মাত্র 10 মিনিট আছে, শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথা শুনে দেখেন। এই এত কিছু যা কিছু বললাম মুমিনদের জন্য না সবার জন্য? মুমিন মুসলমানের জন্য, সকলের জন্য না, সকলের জন্য না। আর কোরআন শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 9 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ও পাগল মানুষ শুনে নাও, আমি তাদেরকে মুমিন বলেছি যারা আমার কথা শুনে লাব্বাইক বলেছে। কি জি? আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে আর মুসলমান করেছে, দয়া করে করেছে, করুণা করে করেছে, দয়া করে আর করুণা করে করেছে, তা নাহলে হওয়ার কথা ছিল না। আমার বন্ধু বলেন তো, আল্লাহ পাক মানুষ করে আমাদের কি লাভ করেছে? ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। যদি মানুষ না করতেন তাহলে কুত্তার মতো উলঙ্গ আসতে হতো আর উলঙ্গই যেতে হতো, জামা কাপড় পরা হতো। কুত্তা লাগিস পরে, জাঙ্গিয়া নিশ্চয়ই পরে, শর্টন পরে না? বাবাজি, কুত্তার কোনো ইজ্জত ঢাকার ব্যবস্থা নেই, কিন্তু মানুষ তোমার ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ না বলেন? জোরে বলেন।